স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন করে টু শিখব, মানে টু ভার্সেস টু। গত ক্লাসেও আমরা শিখেছি টু ভার্সেস আদার প্রেপোজিশন। এখন শিখব টু ভার্সেস টু, মানে হচ্ছে টু এর পরে ভার্ব প্যাটার্নটা কেমন হয় ওইটা আমরা শিখব। আচ্ছা, টু প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্মের জন্য আমি জিরো দিলাম। জিরো মানে হচ্ছে তোমরা যেটা বলো বি টু হলে তোমরা বলো যে পাস্ট ইনডিফিনিট, B1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট, সেই জন্য আমি জিরো মানে এখানে ভার্ব প্যাটার্নটা সেম থাকে। এখানে এস বাই এস যোগ হয় না, আইএনজি যুক্ত হয় না, ইডি যুক্ত হয় না ভার্বের শেষে। এই জন্য এটাকে ভার্বের বেস ফর্ম বোঝাতে ভার্ব প্লাস জিরো বোঝালাম, ভার্বের জিরো প্যাটার্ন বোঝালাম। ওকে, যেমন এটা কেমন হবে, যেমন টু গো, তাই না? এই যে গো, এখানে এস বাই এস আইএনজি কিছুই যুক্ত হয় না, ইডিও যুক্ত হয় না, অথবা এনই যুক্ত হয় না, ইএন যুক্ত হয় না। ওকে, তাহলে এখন এইটা দিয়ে কি বোঝালো? এটা হলো ইনফিনিটিভ। এটা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে নন ফাইনাইট, না? ভার্বটা নন ফাইনাইটে আছে। নন ফাইনাইট মানে হচ্ছে এটা ভার্বের কাজ করবে না, এটা অন্য কোনো পার্টিসিপেন্টের কাজ করবে। তাহলে টু গো যখন দেয় তখন এটা কি হয়ে যায়? ভার্বের অন্য প্যাটার্ন হয়ে যায়, তার মানে এটা হচ্ছে নাউনের কাজ করে তখন। মানে এক্সাম্পল যদি হয় এরকম, আই গো টু স্কুল টু লার্ন হ্যাঁ, এই যে দেখো টু লার্ন, আমি শিখতে গিয়েছিলাম, তাহলে এইটা হয়ে যায় ইনফিনিটিভ। এটা হলো ইনফিনিটিভ। আবার দেখো এই যে টু এর পরে একটা কি আছে? স্কুল আছে। এটা হলো প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে নাউন প্যাটার্ন হয়, এইটাও নাউন প্যাটার্ন হয়ে গেছে এখন। সরি, এইটাও এখন নাউন হয়ে গেছে। হ্যাঁ, নাউন প্যাটার্ন। শেখা মানে কি? নাউন। ভার্ব থেকে যখন একটা ওয়ার্ড গঠিত হয় টু দিয়ে অথবা আইএনজি যুক্ত হয় তখন এটা কি হয়ে যায়? শিক্ষা গ্রহণ হয় না, শেখা হয়। শেখা আর শিক্ষা গ্রহণ ভিন্ন কথা। শিক্ষা গ্রহণ হলো, এটা হলো ভার্ব, এটা হলো নাউন। তাহলে আমি এইটা বুঝেছি নাউন হয়ে যাবে নন ফাইনাইটের আকারে। তো এই তাহলে যদি উদ্দেশ্য বোঝে, তাহলে আমি কেন স্কুলে যাই? আমি হচ্ছে শিক্ষা গ্রহণের জন্য, শেখার জন্য যাই। হ্যাঁ, তাহলে এটা হবে ইনফিনিটিভ হবে, এবং ইনফিনিটিভের প্যাটার্ন হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর টু প্লাস ভার্ব প্লাস আইএনজি কখন হয়? যখন এইটা কি বোঝায়? এইটা হচ্ছে একটা প্রেপোজিশন অর্থেই বোঝায় যে এটা একটা প্রেপোজিশন, আর কিছুই না। হ্যাঁ, তখন এই প্রেপোজিশনটার পরে আইএনজি যুক্ত হয়। এই প্রেপোজিশনের পরে আইএনজি যুক্ত হয়। এবং কখন আইএনজি যুক্ত হবে? যেমন এরকম প্রেপোজিশনাল কিছু ফ্রেজ আছে, অথবা প্রেজ প্রেপোজিশন বলে, কম্পাউন্ড প্রেপোজিশন বলে এগুলোকে। তাহলে আমরা অথবা গ্রুপ ভার্ব বলতে পারি। এগুলো যখন এইভাবে ব্যবহৃত হয়, যেমন উইথ, বিউ, টু, এটা অর্থই হলো ভবিষ্যৎকালের কোনো একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, কোনো একটা অভিপ্রায় বোঝাচ্ছে। হ্যাঁ, ইচ্ছা আকাঙ্ক্ষা ব্যক্ত করতেছে, পুরোটা অর্থই দিচ্ছে উদ্দেশ্যে। তো এটার কথাই হলো উদ্দেশ্যে যখন এটা আসেই, তাহলে নতুন করে কোনো উদ্দেশ্য প্রকাশ করতে হবে না। নতুন করে উদ্দেশ্য প্রকাশ না করলে তখন এটা আমরা পুরাটাই প্রেপোজিশনাল ফ্রেজ ধরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। আর এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, মানে এটা ইনফিনিটিভ যখন হয় তখন এটাকে নির্দিষ্ট করে বলতেই হয় যে আমি অমুক উদ্দেশ্যে যাচ্ছি। উদ্দেশ্যটা ব্যক্ত করতে হয়, আর এখানে উদ্দেশ্য আগেই ব্যক্ত করা আছে, শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। এই জন্য আমরা বলে থাকি প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তবে এই যে সবগুলোই যখন এটা প্রেপোজিশন বোঝাবে, আর যখন এটা বোঝাবে যে না এইটা হচ্ছে উদ্দেশ্যটা ব্যক্ত করতে হবে আগে, তখন
এটাকে ইনফিনিটিভ বানাতে হবে এবং তখন ইনফিনিটিভের ফর্ম হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এরকম উইথ আ ভিউ টু আছে, তারপরে অ্যাকাস্টম টু আছে, ইউজ টু আছে, গেট টু আছে, গট টু আছে, তারপরে এডিক্টেড টু, ডিউ টু, তারপরে কনফেস টু, বি অ্যাকাস্টম টু, এইরকম অনেকগুলো আছে, ফ্রেজ আছে। এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ, অথবা প্রেপোজিশনাল ফ্রেজকে আমরা কম্পাউন্ড প্রেপোজিশনও বলে থাকি। আবার কম্পাউন্ড মানে অনেকগুলো শব্দযোগে একটা প্রেপোজিশন যোগ হয়েছে, অথবা বলতে পারি ফ্রেজ প্রেপোজিশনও বলতে পারি। হ্যাঁ, ফ্রেজ প্রেপোজিশন মানে এটা ফ্রেজ গঠিত হয়েছে, তারপরে প্রেপোজিশনের কাজ করতেছে, এই জন্য ফ্রেজ প্রেপোজিশন বলে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম হলো টু যখন এটা ইনফিনিটিভ হবে তখন ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম হবে, টু যদি প্রেপোজিশনের কাজ করে তখন ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। এটাই আমাদের টু ভার্সেস টু। ওকে ডিয়ার লার্নার্স, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।